ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম, সুপ্রভাত। আজকে সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় যে এই যে সবজিগুলো হারভেস্টিং করে দেখানো হচ্ছে, এর মধ্যে থেকে 5টি সহজ সবজি কিভাবে ছাদ বাগানে চাষ করা যায়। নতুন ভাই বোনের জন্য সহজে 5টি সবজি কী করে ছাদ বাগানে চাষ করা যায়, তার সমস্ত কিছুটা কিভাবে বীজ বপন করা হবে, কিভাবে জল প্রয়োগ করা হবে, কিভাবে সার প্রয়োগ করা হবে, সমস্তটাই আজকের ভিডিওতে দেখানো হবে। তাই সকলের উদ্দেশ্য একটাই কথা জানাবো যে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখুন। এখন আমরা বীজ সম্বন্ধে পরিচিত হয়ে নেব। এই যে 5টি বীজ দেখা যাচ্ছে, এই 5টি বীজ আমরা বপন করব এবং কিভাবে বপন করব। প্রথম বীজটার সাথে আমরা পরিচয় করিয়ে নিই। প্রথম বীজটি হচ্ছে এটি কুমড়ো বীজ, এগুলি কুমড়ো বীজ। দ্বিতীয় বীজটি হলো লাউ বীজ। এই লাউ বীজ এবং কুমড়ো বীজ সঙ্গে 3 নম্বর বীজটি হলো বরবটি বীজ। 4 নম্বর বীজটি চিচিঙ্গা বীজ, এগুলো চিচিঙ্গার বীজ। এবং 5 নম্বর যে বীজটি সেটি হলো শশা বীজ, এগুলি শশা বীজ। এই 5 রকম বীজ আমরা যদি ছাদ বাগানে ব্যবহার করি, খুব সহজেই আমরা বাগান করতে পারবো ছাদে। এগুলি কিভাবে আমরা বপন করব, বপনের আগে কী কাজ আছে সেটি আমরা একটু দেখে নেব। একটি পাত্রে জল নেব, সেই জলে আমরা এই বীজগুলো ভিজিয়ে রাখবো। সব বীজগুলো। আরেকটি বীজের সঙ্গে আমরা পরিচয় করে নিই। এটা ধুদুল বীজ, খুব সহজে চাষ হয়, একদম সহজ পদ্ধতিতে হয়। এই ধুদুল বীজের প্রয়োগ আমরা মোট 6 রকম বীজ নিয়ে আজকের আলোচনাটা করব, কারণ হঠাৎ করে খেয়াল পড়লো ধুদুল বীজটা খুব সহজ। একটি পাত্রে যে জল নিয়েছিলাম তাতে চিচিঙ্গা বীজগুলো আমরা ভিজিয়ে দিলাম। এটি খোলা খুব মোটা, তাই এই বীজটা 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। বাকি বীজগুলো আগের দিন সন্ধ্যাবেলা ভিজিয়ে পরের দিন সকালে বপন করলেও চলবে, 12 ঘন্টা যাবে। এখন আমরা শসা বীজগুলো কীভাবে বসাতে হবে একটু জেনে নিই। দেখুন, এখানে আমরা আঙুল দিয়ে কটা পয়েন্ট করে নিচ্ছি, জাস্ট 6 ইঞ্চি ছাড়া ছাড়া, এবং প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটি করে শসা বীজ বপন করে দিচ্ছি। যে শসা বীজগুলো আমরা বপনের আগের দিন মাটি তৈরি করে রেখেছিলাম, কিন্তু রাতে বৃষ্টি হওয়ার জন্য সমান হয়ে গেছে আর নরমই আছে, অসুবিধা নেই। এই বীজগুলো বপন করার পর প্রত্যেকটা পয়েন্টে একটি করে শসা বীজ দেওয়া হলো। এই শসা বীজগুলো এবার আস্তে করে মাটি চাপা দিয়ে দেওয়া হবে। মাটি চাপা দিয়ে মাটিগুলো একটু ঝুরঝুরে এবং নরম করে দেওয়া হবে, যেহেতু বৃষ্টিতে বসে গিয়েছিল। এবার আমরা শসা বীজ, লাউ বপন এবং বরবটির বীজগুলো কী করে বপন করতে দেখে একই পদ্ধতি। আগে মাটি তৈরি করে নিতে হবে। মাটি তৈরি করার পর ঠিক 6 ইঞ্চি ছাড়া ছাড়া একটি করে বীজ 2 থেকে 3 ইঞ্চি নিচে মাটির নিচে ঢুকিয়ে দিতে হবে। তাহলেই এগুলি কোনোটা 5 দিন, কোনোটা 7 দিন, কোনোটা বা 10 দিনের মধ্যে অঙ্কুরিত হয়ে গাছ পেরিয়ে যাবে। এটা হলো বীজ বপনের প্রণালী। এখন আমরা কুমড়ো গাছ সম্বন্ধে পরিচিত হব। এটি কুমড়ো গাছ এবং এটি কুমড়োর ফল। এটি হলো লাউ গাছ আর এটা হচ্ছে লাউয়ের ফল। এগুলো হচ্ছে বরবটি গাছ, বীজ থেকে বেরোনোর পর 10 দিন। আর এগুলো পূর্ণাঙ্গ বরবটি গাছ, যেখানে প্রচুর ফুল এসছে এবং বরবটির ফলও ধরেছে। এগুলো হচ্ছে চিচিঙ্গা গাছ আর এটা হচ্ছে চিচিঙ্গের ফল। আর এগুলো হচ্ছে শসা গাছ আর এটা শসার ফল। প্রচুর শসা ফল এই গাছটা ধরেছে। এগুলো হচ্ছে
ধুতুল গাছ, গ্রো ব্যাগে ধুতুল গাছগুলো দেওয়া হয়েছে। আমরা যে 5টি সহজ গাছ সম্বন্ধে আজকে আলোচনা করছিলাম, যেটি নতুন ছাদ বাগানীদের জন্য খুবই সুবিধার হবে, খুব সহজেই গাছগুলো চাষ করা যায়। তা আজকে এই সহজলভ্য 5টি গাছের ছাদ বাগানে চাষ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করলাম। একটু জল দেওয়ার সম্বন্ধে আলোচনা করে দিই। রেগুলার সকালে জল দিতে হবে, আর সপ্তাহে 2 দিন সর্ষে খোলের পচা সার প্রয়োগ করা হবে, তাহলেই যথেষ্ট। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। আজকে এই মুহূর্তে সকলকে পুনরায় নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।